আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক সালমান শাহ সম্পর্কিত নিউজ। লন্ডনে নীলা চৌধুরী কী বললেন? ইঞ্জেকশন ও পরে বালিশ চাপায় খুন করা হয় সালমান শাহকে। ইঞ্জেকশনে জেসোকিন প্রয়োগ করে পরে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছিল চিত্রনায়ক সালমান শাহকে। সালমান শাহ হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে লন্ডনের সংবাদ সম্মেলনে এই দাবি করলেন তার মা নীলা চৌধুরী। সংবাদ সম্মেলনে বারবার আবেগে আপ্লুত হচ্ছিলেন, কখনো রাগে ক্ষোভে অকালপ্রয়াত ছেলে চিত্রনায়ক সালমান শাহ। তার আদরের ইমনের মৃত্যু নিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ জানিয়েছেন উপস্থিত সাংবাদিকদের তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী রুবির ভিডিও বার্তায় সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়ে তোলপাড় জাগানো বক্তব্য প্রকাশ পরবর্তী সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন নীলা চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন সালমান শাহর দুই মামা বুলবুল চৌধুরী ও বজলু চৌধুরী এবং মামাতো দুই ভাই। সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী দেশবাসী, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। নীলা চৌধুরী বলেন, দীর্ঘ 22টি বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো আমার ছেলের হত্যার বিচার দেখে দেওয়ার জন্যই। মৃত ছেলের গলার চেইনটি নিজের গলায় দেখিয়ে বলেন, আমি এই চেইনটি এখনও গলায় বয়ে বেড়াচ্ছি ছেলের বিচারের আশায়। তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করেন, কাজের মেয়ে ডলি কীভাবে লাশ নামালো? এইটা কতটা বাস্তবসম্মত? একটা মেয়ে কিভাবে একটা ছেলের লাশ নামাতে সক্ষম হয়? সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মী ও অন্যান্যদের তিনি বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারি। তিনি আরও বলেন, হত্যাকারী নিজে যখন সাক্ষী দিচ্ছে তখন আর এই মামলাকে হত্যাকাণ্ড হিসেবে পুলিশের তদন্ত করতে বাধা কোথায়? দীর্ঘ 22টি বছর আমি আদালতে দুয়ারে দুয়ারে ঘুরেছি। আমি শুরু থেকেই বলছি আমার ছেলে আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। আমার ছেলের সহকারী আবুল, কাজের মেয়ে ডলি এরা কোথায়? আমার ছেলে হত্যাকাণ্ডকে প্রভাবিত করতে আমার চরিত্র নিয়ে অপবাদ দেওয়া হয়েছে। আমি দুশ্চরিত্র নই, আমি রাজনীতি করি। এরশাদের সাথে রাজনীতি করা যদি অপরাধ হয়, শেখ হাসিনার সাথে রাজনীতিও তাহলে অপরাধ। এ সময় মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ অপসারণ দাবি করেন তিনি। নীলা চৌধুরী বলেন, রুবির এই মন্তব্য সত্য নাকি আবদুল্লাহর প্রতিবেদন সত্য? আমার একজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো ধরনের তদন্ত ছাড়া পুলিশের দেওয়া প্রতিবেদনকে সত্য ধরে নিচ্ছেন কেন? তিনি বলেন, আমি শুরু থেকেই বলেছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিকে এতদিন আপনারা খুঁজেছিলেন, এখন আসামি যখন নিজে এসে ধরা দিয়েছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। রুবি যাদের নাম বলেছে তাদের আইনি প্রক্রিয়ার সম্মানের সাথে জিজ্ঞাসাবাদ করা হোক। আমার এখন একটাই দাবি, সালমান শাহ মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হোক, তাহলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। উল্লেখ্য, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের 11/B নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহকে। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি এবং তারপরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরে সালমান শাহ হত্যা মামলায় তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী, সালমান শাহের স্ত্রী সামিরা হক, আবুল হোসেন খান, বাসার কাজের মেয়ে ডলি, মনোয়ারা বেগম, সিকিউরিটি গার্ড আব্দুল খালেক, সামিরার আত্মীয় রুবি, এফডিসি সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ ও ইয়াসমিন হত্যাকাণ্ডে জড়িত বলে উল্লেখ করেন। পরে ঘটনাচক্রে মামলার আসামি হিসেবে আরও যোগ হয় খলনায়ক ডন, ডেভিড ফারুক, আজিজ মোহাম্মদ ভাই, সাত্তার সাজু, সামিরার মা লতিফা হক লুসি প্রমুখ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।